কি ওকে কীভাবে বদনাম করবো তখন বলে দিছি ওর বউকে যাইনি বলবো কি তোর বউয়ের সঙ্গে ওর লটা পটা চলছে, বুঝতে পারলি? মাঝে মাঝে আমার বোন নিয়ে বলবি, আরে সবাই নিয়ে বলবি, আমার বোন নিয়ে কোনো বলিস না একদম। বলছি আমি বাঁধ গেছি চান করতে। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা আর ঘরে থাকবে, আর কেউ আলে পয়সা পাতি দিবে না। ঠিক আছে। আর তোমার নিয়ে অনেক রেকর্ড শুনছি। কি রেকর্ড? উল্টা উল্টা বলছো। উল্টা পুল্টা বলি নাই, বুঝছো নাই তুমি কথাটা? তোমাকে বাচ্চা থাকা না থাকা সমান, দু পয়সা তো রোজগার নাই তোমার, আর তুমি আর আমাকে লোকের দিকে ঢুকাই দিছো। আর তো ছাগলের মতো চেঁচাচ্ছি কিসের জন্য তুমি? চাই না, বলি 10 টাকা দাও না, চা খাবো। মরদ লোকটা 10টা টাকাও না চা খাবার জন্য? হ্যাঁ, মিয়া লোকটার কাছে খুঁজে লাজ লজ্জা করার দরকার তোমার। মিয়া লোক কিসের, নিজের বউয়ের কাছে খুঁজছি না, ওইটা কিসের খারাপ? আরো তো বউ আছে, না থাকা তো লই। 10 টাকা দাও 5 টাকা দাও করতে থাকো তুমি সব সময়। রাত দিনটা 5 টাকা 10 টাকা কোথায় পাবো আমি? পাবোটা কোথায়? দালালি করে শুধু খাইছো, লোকে আমাকে সবাই বলছে তোর বড় দালালিগিরি করে খাইছে। ইয়ার কাছে ওর কাছে দালালিগিরি করে বুঝে, তোমার আর লাজ লজ্জা লাগে নাই? তুমি মাথা খারাপ করো না তো, পয়সা দিবে না দাও, কথা শোনাইতে হবে না তোমাকে। আমি কোথায় পাবো? আমাকে দিয়ে রেখেছো টাকাটা? আমি চললি, তোমাকে দিতে হবে না, বিরাট কথা হচ্ছে একেবারে। তুমি জানো গায়ে ঘর কত নাম আছে আমার, শুধু দালাল দালাল দেখতে পাচ্ছ শুধু আমাকে। মুড খারাপ করে দিলে। আমার ঘরটা একদম ভেঙে গেছে, পয়সা টয়সাও নাই, কি করে সারবো, কি করে লাগাবো ঘরটা। দেখি যাই মুর্শিদের কাছ, উনো কি সবাইকে পয়সা দেয়, সবাইকে দান করে, তো আমিও যাই দেখি যদি দেই তো বলে দেখি কি বলে ও। যাই দেখি মুর্শিদের কাছে বলে দেখি, বলবো আমি বিধবা মানুষ, আমার ছেলা পুলা কেউ নাই, আমি কোথায় পাবো পয়সা করি, দে বাবু অল্প সাহায্য কর। ঘরটা ঘর আমার ভেঙে গেছে, কোথায় থাকবো, পুরা জল পড়ছে, একটাও টালি ভাঙালো নাই, সব ভেঙে চুরমার হয়ে গেছে। এখন থেকে যে বলি যদিও একটুকু ভালো আছে, আরও তখন ভেঙে যাবো, তখন কোথায় আমি থাকবো, তখন সে গাছ তলে থাকতে হবে। যে বলি ও ভালো ছিল বটে না, সবাইকে দান করে সাহায্য করে, যে খুঁজে তার খেয়ে দেয়। তো আমিও যাই দেখি বলে কি বলছে ও, যাই ওই দিবে সবাইকে দেই না পয়সা করি। দাঁড়া দাঁড়া, কোথায় যাবে? মকসুদের কাছে যাবো। কেন? কেন? আমার ঘরটা ভেঙে গেছে একবার, টালি মালি, আমি কোথায় থাকবো, জল পড়ছে, ওর কাছে যাই পয়সা খুঁজতে। ওর কাছে যেতে হবে না, আমি তোমাকে পয়সা দিন দেবো। তুই পয়সা দিয়ে ফাটাই নিবে একেবারে, পেন্দা চোদা দগলা চোদা, তুই দিয়ে তো একবারে তুই ফকর দালালি বটি মস্ত। দালালি করি না, তোমার টালির ঘর আছে, তোমার বিল্ডিং বানাই দেবো। তোর আছে যদি আমি থাকি না, তো আমি গাছ তলে বসে থাকবো, আমার যতটুকু আছে না আমার সব যাবে তোর আছে থাকতে গেলে। তুই বহুত দালাল বটিস, তোকে সবাই চিনে। বুঝছো না তুমি, আমি দেবো বলছি, তো ওর কাছে যেতে হবে না, আমি দেবো তো। তুই তো জীবনও কারো কাছে ভালো হইতে পারলিস নাই, তুই গোটা গা দালাল করে ঘুরে বেড়াইস অমনি করে, বুঝলিস? তোকে আমি চিনবো না, তোকে সবাই চিনে, হোল ইন্ডিয়ার লোক চিনে যে তুই দালাল বটি, লোকের পয়সা করে লিস আর লোককে দিতে খুঁজিস নাই। তুমি ভুল ভাবছো আমাকে, আমি ওরকম লই, সবাই চিনে তোকে। আমি দেবো, দিন দেবো তো, যেতে হবে না ওর কাছে। বহুত 2 নম্বরই কারবার আছে তোর কাছে নিয়ে, কি আমি মরবো নাকি? হ্যাঁ একেবারে কেন্দা কথা কা দালাল চোদা খাই একবারে। তোর ভুলো না, আমি ভুলবো না, আমি যদি ভুলি না বাস আমি হয়ে গেছি, আমার তোর সাথে আমি সঙ্গ দিব না। তুই যা 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 যথা আছিস মুক্তদের কাছে যাই। এই কোথায় গেছিলি? কতক্ষণ ধরে ভাইছি তোকে, কোন দিকে চলে গেছিলি, কোথায় গেছিলি? আরে খাবার খাইতে গেছিলি রে ভাই, ভোগ লেগেছিল, দমে 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 ভোগ লেগেছিল জানি। বলে রজনী চলে গেল পয়সা নিতে মকসুদের কাছে। তো যাইতে দে। এই ঘরটা বলছে ভাঙে গেছে, আমার পয়সা নিয়ে আর ঘর বানাবে। শুন, এখন মকসে তখন দমে নাম কামাচ্ছে, উয়ার এখন টাকা আছে, বুঝতে পারলি? ও ফট করে দিয়ে দিবে গোয়াকে টাকা, তুই পারবি দিতে? তুইও পারবি না, আমিও পারবো না। তুই বুঝছিস না, টাকা না থাকলে তো কি হইলো, ওর নামটা খারাপ করতে হবে। ও সবাইকে দিয়ে দিয়ে ওর নামটা ভালো হয়ে যাচ্ছে। শুন দাঁড়া, তো ওর নামটা কিভাবে বদনাম করবো তার বুদ্ধি আমি ঠিক লাগাবো, কেন ও এখন পুরা গ্রামে এখন পুরা মানে নামটা কামাই নিয়েছে, তখন প্রচার হয়ে গেছে, পুরা মুখসাতে পুরা প্রচার হয়ে গেছে বংশাতের নামটা। তো ওই জন্য ওর নামটা একটুকু মানে নিচে নাম হওয়ার জন্য ওকে একটা কিছু একটা আমরা বুদ্ধি খাটাইতে হবে, নাহলে আমরা একদম ডাউন হয়ে যাবো, ওর মানে রেপুটেশনটা বাড়িয়ে যাবে আর আমাদের একদম ঘটে যাবে। তো তোকে বুঝাচ্ছি রে, তুই বুঝছিস না? কেন বুঝছি রে? আমি তো বুঝলি রে ভাই। তো ঠিক আছে, চল ওর নামটা বদনাম করবো কেমন করে। তো শোন, আমি যেটা তোকে বলছি সেটা শোন। যা এখন লুকাই লুকাই দেখবি যা কি করছে ও, দিচ্ছেন নাই ও কি করছে কি বলছে, একবার শুনি আর আয়। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। যাচ্ছি, আমি দেখছি। আমি যা দেখে যা। ঠিক আছে। মুকসেদ আছি রে, মুকসেদ।
হ্যাঁ বলো দিদি। আছি হ্যাঁ বলো, বসো। তোর কাছ থেকে এলি অল্প আমি। ও কেন? আর কি বলবো, আমার ঘরটা একদম ভেঙে গেছে জানিস, জল পড়ছে ঘরটায়, কোথায় থাকবো বন্য? দেন কিছু পয়সা আছে তো? তা কত লাগবে? তো লাগবে 2-3 হাজার টাকা। 2-3 হাজার? হ্যাঁ, ঠিক আছে আমি আনছি। দিলে ভালো হবে, একদম ভেঙে গেছে, কোথায় থাকবো আমি জানিস। ঠিক আছে আমি দেখছি। আমি অনেক কাজ করে এসেছি নুনু, জানি যে তুই দিবিস, আমি কোথায় পাবো বল? আমি বিধবা মানুষ, আমার ছেলে পুলে নাই। ঠিক আছে লালা, চিন্তা করো না, কোনো বি সমস্যা থাকলে আমার কাছে আসতে পারলা ধরো। আমার গোটায় ঘরটা ভেঙে গেছে জানিস। হুম। দেখবিস যায়নি অল্প, কোথায় থাকবো আমি বল? বাবারে এত টাকা দিছে! হ্যাঁ, মুর্শিদার সঙ্গে যদি আমি চামচাগিরি করতি তাহলে আমাকে 100 টাকাও তো দিত। হ্যাঁ, আজ অতদিন দেবাশিস দার সঙ্গে আমি এতদিন মানে চামচাগিরি করছি, আমাকে 5 টাকা করে গুটকা খাইতে দেয় নাই। হ্যাঁ, দেবাশিস দা আমাকে 5 টাকা করে গুটকা খাইতে দেয় নাই, তাহলে এই একটা কাজ করি, মানে মুর্শিদার সঙ্গে আমি চামচাগিরি করি। আরে ভাই তো মুর্শিদা তো মনে হচ্ছে আমাকে রাখিবে নাই, কেন জানে ও আমাকে আমি দমে দালাল। না, আমার দেবাশিস দাই ঠিক আছে, যাই হোক, কিন্তু আজকে আমি দেবাশিস দাকে ছাড়বো নাই। আমি আজ সব ঘটনা বলবো কি ওইদিকে অত টাকা দিচ্ছে, আমাকে তুমি 5 টাকা তোমাকে দিতেই হবে। 5 টাকা গুটকা খেতে নেবই আমি। ঠিক আছে দেখো হয়ে যাবো কেন? হবে তখন, যদি আরো লাগে তো দিবি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। করে যাই, কেউ দিল না। আর ওই যে দেবাশিস পেন্দা আছে না, দালাল বটে দমে, আমি তোর কাছে আসছিলি তখন ও বলছে কি কোথায় যাচ্ছিস, আমি দিব পয়সা, চ মুকসুদের কাছে যেতে হবে না। ও আসলে হিংসা কর আমার উপরে, বুঝলে, এটাই বটে, আর বাকি অন্য কিছু নাই। শালা ইয়াকে চামচাগিরি করতে পাঠাইছি, শালা ওয়ার এনে হই দেই, তাহলে এখনো আইলো না, কি ব্যাপার রে বাপ? হ্যাঁ ঠিক আছে, বলি টালিগুলা কে আইনে দেবে? তোমার তো ছেলা পুইলাও নাই। কেউ নাই আমার, আমি একাই তো জানিস তো, যদি পারিস তো দিবি অল্প। ঠিক আছে আমি এসে যাবো, চিন্তা করো না। ঠিক আছে আমি এনে দেবো, যাও তাহলে। হ্যাঁ এসো। সঙ্গে সাথে পুকুরে দিব। হ্যাঁ ঠিক আছে। একাই মানুষ, কোন দিকে করবো আমি? আচ্ছা, ঠিক আছে আসো, আমি সকালেই পৌঁছে যাবো চা খায়। হ্যাঁ, ও কে আসছিল? ওই বিধবা দিদিটা এসেছিল, কি জন্য? ওই বলছিল টালিগুলা ভেঙে গেছে না, তো সেই বলছে আমার একটু কিছু সাহায্য করলে ভালো হয়। তুমি সাহায্য করলে? তো লোকে বললে তো তুমি তো জানোই যে লোকে বললে আমি সাহায্য করি। তো তুমি লোকের জন্য তো একদম মহা ভগবান বটো। নিজের ঘরটাকে নাই, টালি গেলা ফাটা আছে, তোমার দু চোখ যায় না তো টালি গেলার উপরে। তো কি হবে, চালাটাতে আছে না, ঘরটার ভিতরে তিরপলকে আড়াই রেখে দিয়েছে। নিজের ছেলা ঘরটাকে- বলা নাই, কেউ নাই, বুড়ি মায়ালো। ওয়াকে তো বাদাই দা, আরো যে মিয়া লোকগুলো আছে ওয়াদের উপরে কিসের দয়া লাগে তোমার? হ্যাঁ, দান করাটা ভালো বটে, কিসের অভাব আছে বলো না? আচ্ছা কিসের অভাব আছে? তবে এতদিন থেকে যে আমি সোনার নাকেরটা বলেছি আনতে, কেন আনে দাও না? তো আইনিয়া তো অত হড়বড়ি কিসের, যখন এমন সোনার দাম দমে। তার জন্য আনছো না। আর লোককে যে টাকাগুলোকে দিছো ওগুলা তোমার গায়ে লাগে নাই নাকি? হ্যাঁ, তুমি ঝগড়া করবে বলো না? ঝগড়া করে না, আর তাও পয়সা গেলে আরো দেখবে আরো একজন আসছে তখন ওগুলা শেষ করে দিবে। তাহলে কি করবে তুমি? পয়সা গুলো দাও, পয়সা গুলো দাও। এখানে আনাথ আশ্রম খুলেছি বাবা, টাকা গুলাকে বলছে যে আসবে একটা মেয়ে লুকালে, আমার আজকে পয়সা নাই তা তো, আমার আজকে খাবার নাই তা তো, অমনি করবে তেমনি পয়সা গুলো আমি তো লুকাই খাইতে দিবে। পাচ্ছি না, খাইতে পারছে না, আমার কোনো অভাব সব দিয়েছে পয়সা লুকাইতে হবে কি? সব পয়সা কত 2000 টাকা দিলি, ঘর থেকে দেখবে না, নিজের ঘরটা ভাঙা ফুটা আছে, নিজের ঘরটা না দিকে লোকের ঘর থেকে বেড়াচ্ছে। তো ঠিক হয়ে যাবে, লোকের ভালো করলে নিজের ভালো হয়। আচ্ছা, এমনি তো শুধু শুধু হবে না, টাকাটা থাকতে, টাকাটা যখন উড়ে যাবে তখন আমার ঘরটা এমনি ফুটাই দেবে। টাকা জীবনে কেউ শান্তিতে রয়েছে? হ্যাঁ। যত টাকা আনো শেষে আমি হয়ে বেশি যায়। শান্তিতে আছি, লোকের ভালো টাকাগুলো করা আছে ভালো তো। বলে। না, আমি বেশি শান্তিতে আছি তো। বিরাট একেবারে বলছে আর টাকা পাবে না, 1 টাকাও দেবো না। আমার রাখো যা। এই আয় জলদি আয়, জলদি আয়। আয় আয়, বস 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 বস, বল বল, কি খবর হইলো বল। আর বলিস না, কি দেখলি আমি জানি। হ্যাঁ? কি দেখলি তুই নিজে অবাক হয়ে যাবি। কি দেখলি? এরকম দানবীর লোক আমি কোনোদিন দেখি নাই আজ তোকে। জানি ওই যে দিদিটাকে হ্যাঁ, এই বান্ডেল টাকা দিয়ে দিল, আর তুই আজ তোকে আমাকে 10 টাকা গুটকা খাইতে দিই নি। ওয়া যদি চামচাগিরি আমি করতি না, তাহলে মনে হয় আমাকে 100-200 টাকা তো ডেলি পাতি, আমার খরচাটা বেড়ে যেত। আর তুই দেখ তোর সঙ্গে আমি কি যে ফেরে ফাঁসলি। তো তুই কত টাকা নেবি তুই আমাকে বল না। তুই টাকা, তুই নিজে তোর খরচা, তোর পকেট মানি তোর বইয়ের থেকে চলে, আর তুই আমাকে দিবি খরচা। হ্যাঁ, আমি বহুত বড় ভুল করলি, কি বলবো আর তোকে আমি। শোন শোন, ওসব কথা বাদ দে, এখন ওয়া কি করে খারাপ করতে হবে সেটা বল।
শোন খারাপ তো আমি করব। শুন তেলে উহাকে আমার দিমাগে একটা প্ল্যান আছে, কেমন জানি কি উহাকে কীভাবে বদনাম করবো তখন বলে দিছি। উহার বউকে যাইনি বলবো কি তোর বউয়ের সঙ্গে ওর লটা পটা চলছে, বুঝতে পারলি? শালা আজে মাঝে আমার বোন নিয়ে বলবি, এরে সবাই নিয়ে বলবি, আমার বোন নিয়ে কোনো বলিস না একদম। শোন আমরা এখন যে লেভেলে আছি, যদি এটা না করি তো আমরা উহার থেকেও নিচে নামবো। কে রাখবি? তো বল তাহলে কি করতে হবে? কি করতে হবে নয়, আমরা যাই নি উহার মুখসেদের বউকে বলবো জানো বৌদি কি মুখসেদা জানো ওই দেবাশিসের বউয়ের সঙ্গে লটাপটা চলছে, ওই জন্য টাকা দিয়ে বলছে সবাইকে যিসে মানে নামটা কামায়, এরকমভাবে কিছু একটা বলে উহাকে কলম করে উহাকে মানে ওদের স্বামী স্ত্রীর মধ্যে কায় কেচার করলেই ও টাকাটা ঠিক ওর বই দিতে দেবে নাই। হ্যাঁ বাস হ্যাঁ, তুই ঠিক বলেছিস। তবে একটা শোন, আমি গেলে তো বুঝে যাবে, তুই একাই যাবিস? না তোকে যাবার দরকার না, আমি একাই যাবো। তুই হেঁটে যা। হ্যাঁ তাহলে আমি যাচ্ছি। হ্যাঁ যা যা যা, তোকে আমি তো গুটকা খাইতে দেবো রে পয়সা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তোকে 20 টাকা দেবো আমি। ঠিক আছে। বদে ঘরে আছো? কি হলো, তোমারও টাকা চাই নাকি? না টাকা চাই না, বলি মুখসেদ এটা কি নতুন নাটক চালু করেছে, লোককে টাকা দিয়ে বলছে। তো ও লোকের কাছে ভালো হবে, তার জন্য টাকা গুলা দিচ্ছে, ওর বেশি টাকা হয়ে গিয়েছে। আজকে টাকা আছে পকেটে দিচ্ছে লোককে, কাল দিন দিতে পারবে না তো ওই লোকগুলো আছেন তোমার ঘরে বদনামটি করে যাবে। তো আমি তো জানি ওকে বদনাম করবে বলে, ওকে বুঝায়ও কোনো লাভ নাই। তুমি জানো এলে কি জন্য করছে? আমি তো কিছু জানি না, তুমিই বলে দাও। সত্যি জানো না? না আমি হ্যাঁ? কিছু জানি না। হ্যাঁ দেখো যে দেবাশিস দা আছে না, দেবাশিস দা যে নেতাগিরি করে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর বইয়ের সঙ্গে মুখসেদ দা লটপটো চলছে। কে তোমাকে বললো? কে বললো? আরে ওর দেবাশিস দার সঙ্গে আমি সবসময় রাত দিন ঘুরছি, ওর সঙ্গে সঙ্গে ওর যে কোনো মানে আমাকে সব কথাই বলে, আমাকে জানি বলেই তোমাকে আমি বললাম আজকে। ও মারি ভাইয়াকেও আসতে দেয়, তার জন্য ঘর থেকে বিতাড়ে চলে যাবে। ইয়ার ঘর আর ওয়ার ঘর ঢুকবে, সবাইকে টাকা দিয়ে বলছে। আর রাইগো না জানো ও এখন দেবাশিস দা এখন খাওয়া দাওয়া সব ছেড়ে দিচ্ছে, ও তো কাউকে কোনো বলতে পারে নাই লজ্জাতে, খালি আমাকেই বলেছে, কারণ যেহেতু আমার সঙ্গে আমি ওর সঙ্গে রাত দিন ঘুরছি বলে ও আর কাউকে বলে ও না। কখন যাই ওয়ার ঘরকে বলো তো একটু। শোনো আমি কি বলছি, ওকে এরকম ভাবে বললে হবে না, ওকে হাতে নাতে ধরতে হবে। তো কখন হাতে হাতে ধরবে বলো তো? আমি আছি তোমার সঙ্গে, বুঝলো, আমি তোমার সঙ্গে দিয়ে দেবো, কিন্তু এইটা তুমি একদম মানে পর্দা পাস করতে হবে তোমাকে, মানে আমি সঙ্গে দেবো। ওকে আমি আসুক না খালি সে আমার বরকে, তারপরে ওকে দেখাচ্ছি, ওকে কমা দুহুতে হই। এরি শালা বৌদি তো রাগি গেলছে, যদি কোনো প্রকারে যদি বলে দেয় মুখসেদ দাকে তাহলে তো আমি পাই যাব না, বৌদি কোনো করে ভুলাই রাখি। তুমি কি গুন্দর গুন্দর করছো, মাথাটা চুলকান? না গুন্দু করি নাই। তবে যা বলতে বলে- বলতে সাইলেন্ট হয়ে দিয়েছো। শোনো তুমি রাগো না, তুমি চুপচাপ থাকো, সাইলেন্ট থাকো। তোমাকে আমি এটা আমি শুনে নিয়ে সাইলেন্ট হওয়া যায়? তুমি সাইলেন্ট থাকো, তোমাকে হাতে নাতে আমি ধরাই দেবো। তোমরা যদি করছে তবে বলা যেত আমার বর করছে, আমার মাথাটা গরম হয়ে গেছে। তুমি মাথা ঠান্ডা গরম রাখলে ধরতে পারবে না। ধরবো আস্তে করে কেছি টাকাটা ও দাঁড়া তুমি দেবো। তুমি ওরকম দৌড়লেও তুমি কিছু করতে লাগবে, আর তোমাকে আমি হাতে নাতে ধরাই দেবো। তুমি অল্প মাথা ঠান্ডা করে রাখো বৌদি, আমি তোমাকে ঠিক ধরাই দেবো। আর কখন ধরাবে তুমি? তুমি এখন চুপচাপ থাকো, মুখসেদ দাকে কোনো জানতে দিও না, কেন ও যদি জানি যায় তাহলে দেবাশিসের ঘর যাবে নাই, তাহলে আমরা আর ধরতে পারবো না। ঠিক আছে, তবে আমি চুপচাপেই আছি। যেদিন দেবাশিসের ঘর যাবে সেদিন তোমাকে আমি ডেকে আনে তোমাকে সামনে ধরাই দেবো, ঠিক আছে? ঠিক হ্যাঁ আছে, আমি এখন চললি। হ্যাঁ হ্যাঁ। এ কথাই রইলো। হ্যাঁ এই কথাই থাকলি। শালা এখনো আসছে না, কি করছে? ওই তো কি হলো বললি? একদম মানে যেরকম আমরা ভাবলি নি ওখানে, হ্যাঁ। একদম সেরকম একদম এমন ভাবে লাগাই নিয়েছি আগুনটা না, মানে আর তুই ভাবতে পারবি না, মানে বিশাল আগুন লাগাই নিয়েছি। বাহ, তবে শুন ঠিক আছে। শুন শুন হ্যাঁ। শুন এবার তোর বউকে রাজি করা। কি রাজি করাবো? কি রাজি করা মানে? ও মানে রাজি করা মানে বল মুখের সঙ্গে সে আছে সেটা রাজি করা ওকে। ইশালা নিজের বউকে আমি করাই দিয়েছে, ইশালা মকসুদকে সেইবার জন্য কত কি করতে হয়েছে রে, নিজের বউকে দিন দিতে হচ্ছে। দিতে হবে না, তুই চিন্তা কর যদি আমার বউ যদি থাকতো তাহলে আমি এটা করতি, তো তোকে শুন তোকে দিতে হবে না, ওর মানে তোর বউকে দিতে হবে না, খালি চোখে ওর পড়তে দে ওর বউয়ের এখন যে রাগটা আছে আগুনটা যে আছে মাথায়, মানে একটু খালি মানে কি বলে চিঙ্গারি দরকার একটুকু, তো ওই চিঙ্গারিটা মানে তোর বউয়ের দ্বারাই হবে করা, খালি একটুকু সঙ্গে ই করতে দে। ঠিক আছে, ওইটা মকসুদ খেতে হইলো, যদি ওইটা করতে হইতো ওইটাই করবো আমি। তো চল ওটা যখন বলছি চল চল। আর শোন
তুই সে গুটকা খেলে 10 টাকা খুঁজলি না হ্যাঁ, দে। বললে 20 টাকা লে গুটকা খাইলি 20 টাকা বলেছিলি, হ্যাঁ, ঠিক বললে আছে। দিলি না হ্যাঁ, ঠিক তবে যে আমাকে বলছি পয়সা নেই পয়সা ওটাই তো বলছি তোকে। তোরা তো আমি তো বুঝলাম কত জিন্দগি আমি তো পেছনে পেছনে তুই করবো দেখ খালি। তো দেখি প্রধানকে দিয়ে মানে মুখের দাগে হেঁটাবো গাঁয়ের থেকে, তারপর আমরা দুজনেই এখানে দেখবো, মানে তুই থাকবি মেনে, আমি তো যেরকম আছি তোর পেছু পেছু সেরকম থাকবোই আমি। হ্যাঁ ঠিক আছে তো এইটা যদি করতে হয় আমার বউকে 10 দিন রেখে দেবো রে 10 মিনিট রাখতে মানে 10 মিনিটের কাজ করে, 10 মিনিটের মধ্যে কাজটা হয়ে যাবে। 10 মিনিট রাখা তো দূরের কথা। হ্যাঁ তো ঠিক আছে চল চল। বুদ্ধিটা কর ভালো করে হ্যাঁ চল। হ্যাঁ কি করে কি করতে হবে আমি তো বললি তোকে, আমি কাল তোর বউকে রাজি করা বাস ওইটুকুই মানে কাজ আছে তোর। ঠিক আছে আমি বাকি দেখছি 10 মিনিট আমি করে দেবো। ঠিক আছে হ্যাঁ। আমি দেখছি আর প্রধানকে তুমি কম করে হেঁটাতে হয়, হ্যাঁ। তোকে আমি তোকে দেখাবো। চল। শোন শোন হ্যাঁ, আমি আগে যাচ্ছি হ্যাঁ, ঠিক আছে হ্যাঁ তুই একবার বুঝা। তারপর আমি বুঝাচ্ছি যদি না বুঝে তখন তুই যাবি হ্যাঁ হ্যাঁ আমি যাবো, আমি হ্যাঁ, আমি আছি তুই। হ্যাঁ। কই গো বসে আছো কি হলো? বলি একটা কথা ছিল কি কথা ছিল? বল তুমি কি চাও না আমি বাইরে যাই কাজ করতে তুমি তিয়ার কাছে 5 টাকা ওর কাছে 10 টাকা ওই করে তুমি গিয়ে তো খাইছো তুমি। তোমার কাজ ধান্দা তো কিছুই নেই। আমার কাছে বুদ্ধি আছে ওই জন্যই তো বলছি তোমাকে শুনো বুদ্ধিটা কি টাকা আসবে? সেইটা বলো। ওই জন্যই তো বলছি আমি বাইরে যাবো কাজ করতে তো তাহলে কি করতে হবে? বাইরে যাবে তো আমি কি করব? তোমাকে একটা কাজ করে দিতে হবে করবে কি কাজ করব আমি? যদি কাজটা করে দাও তাহলে 6 মাসের জন্য তুমি বাপের ঘরে থাকবে তো কি কাজ করব আমাকে সেটা তো বলো, কি কাজ করব? শুনো তোমাকে মকসুদকে ফাঁসাইতে হবে হ্যাঁ অত বড় কথা? তুমি বুঝো কথাটা আমার তো তোমার লাজ লজ্জা বলতে নাই অল্প? কেন হ্যাঁ কেন? তুমি এইরকম আমাকে বলছো? ওইটা না করলে শুনো ও লোককে সে পয়সা দিছে চারিদিকে পয়সা দিয়ে ও নিজের নাম কামাচ্ছে ওর নামটা খারাপ করতে হবে না তো তুমি আমাকে কেন বলছো? তুমি আমার স্বামী, তুমি কারোর সঙ্গে আমাকে থাকতে বলছো? বৌদি তুমি বুঝছো না, যা করছে দাদা তোমার ভালোর জন্যই করছে। কি ভালো হবে আমার ওইটাতে? তুমি বলো শুনো আমরা যেটা বলবো সেটা করতে হবে কি করতে হবে আমাকে? কিছু করতে হবে না 5 মিনিটের ব্যাপার নকি রে 5 মিনিট খালি মুকসেদার বউ খালি তোমাকে দেখে নিবে, মুকসেদার যখন থাকিবে বাস ওইটুকুই দরকার। হ্যাঁ তোমাক খালি ওইটুকু করতে পারবে না? হ্যাঁ তোমাক খালি আমার বদনাম হবে না গোটায়? না কিসের জন্য তোমার বদনাম হয়ে যাবে সবাই দেখবে নাই? কে দেখবে কে দেখবে ঘর ঢুকিবে, যদি ঘর আসবে আমার, যদি ঘর ওকে সঙ্গে সঙ্গে তুই তো আমার বউ বটে, আমি তো রাখবো তোমার বউ হলে কি হবে? লোকে আমাকে বদনাম করবে কি নাই? একটা বেটা ছেলে যখন ঘর কে আসবে তো তুমি কত মানে তুমি তোমাকে আমার খারাপই লাগছে, আর একবার করে মনে হচ্ছে তোমাকেই মেরে দেবো আমি। তুমি মনে হয়েছে। বুঝছো নাই তুমি কথাটা তোমাকে বাচ্চা থাকা না থাকা সমান, 2 পয়সা তো রোজগার নাই তোমার, আর তুমি আর আমাকে লোকের দিকে ঢুকান দিছো। আমি ঢুকাই নাই তোমাকে বৌদি রাখো না। শোনো, রাগিবার মতো মুকসেদা তোমরা মুখ দুজন শোনো, শার্ট করে আসিছো আমাকে ফাঁসাবার জন্য। শুনো মুকসেদা লোককে টাকা বিলাইম বলছে, সেটাই বন্ধ করার মানে ওটাই ই করছে, মানে যে বন্ধ হয় তে মানে ওটা বন্ধ হইলেই এই দাদা তখন দেখবে গোটা গাঁটাই ইয়াকে চিনবে, তখন কার ভালো হবে? তোমাদেরই ভালো হবে না? ভালো করতে যাই আর আমার খারাপ হয় আর বসে থাকবে। খারাপ হবে না। কি করি ইয়াকে দিয়েছে কে জানি ইয়াকে। তোমার জন্য এত কিছু ভাবছি, কিচ্ছু নাই, তুমি টেনশনে নিও না, তোমার কিচ্ছু হবে না। তোমার কিসের বোঝ না, তো ওখানে খালি একটু খালি মানে পাশে দেখি মুকসেদার বউ বা ওটুকুই কাজ। মুকসুদ্দার বউ আমার খারাপ ভাবে নাই তোমাদের জন্য, দুজনের জন্য। মুকসেদার বউকে বলে রেখেছি কি মুকসেদার যাত্রার ঘর ঢুকে নিয়ে টাকা দিয়ে বলে। আমি আছি না, চিন্তা কেন করছি? আমি তো রাখবো না। তুমি থাকলে কি হবে? আমার তো দেশ দুনিয়ায় বদনাম তো হয়ে যাবে, গায়ে ঘরের লোক আমাকে ভালো বলবে। কোথাও তো একে তো কথা বলে নাই, দালালগিরি করি বলি আমার সঙ্গে কেউ কথা বলে নাই। তুমি কি চাও না যে তোমার স্বামীর নাম হোক? আমি তো চাই যে আমার স্বামীর নাম হোক। তবে মুকসেদার টাকা দিয়া বন্ধ করবো, তবে তো যে দাদার নাম হবে। তোমাদের তো টাকা পয়সা আছে, তোমরা পারবে বিলাইতে? না আমাদের তো নাই টাকা পয়সা। তাহলে তবে শুনো যেটা বলছি সেটা করবে। তো এমনি কোনো ক্ষতি তো হবে না। না কি ক্ষতি হবে? কি বাবা আমি আছি না, কিচ্ছু হবে না। কিচ্ছু চিন্তা কেন হবে না। করছো তুমি? তুমি তো আমার বউ। আরো তুমি তো মুখ ফুটে বলিয়ে দিছো, করতে তো হবে আমাকে। আমার তো টেনশন লাগছে না। তুমি ডরাছো কেন? তোমাকে একটা কাজ করতে হবে, বলে দিছি ওই কাজটা। মকসেদকে বলবে যে আমার ছেলেটার শরীর খারাপ আছে, আমার কিছু টাকা দরকার। তখন ও আসবে, ঠিক আছে। ঘর ঢুকাবে আর ভিতর ধরলে হুড়কাটা লাগাই দিবে। বাস ওইটাই তোমাকে করতে হবে, আর কিছু করার দরকার নেই, বুঝলে? কিছু হবে না তো? কি হবে এটাতে? এই বাবা এটা কি হবে? ঠিক আছে তাহলে আমি এটা করব। হুড়কাটা লাগাই দিবে, তারপরে কিছুক্ষণ পর খুলে দিবে, আরো বের করে দিবে ওকে। তাহলে ঠিক আছে আমি এটা ঠিক হইলো? করব। হ্যাঁ বুঝে গেলে বৌদি? হ্যাঁ হ্যাঁ বুঝি গেছি। তাহলে হ্যাঁ। এইটুকু করো, দাদারও ভালো হবে, মানে সবারই ভালো হবে। ঠিক আছে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ চল 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 আমি জামাতে কাজ চল। এ শুনছ? বলছি আমি বাঁধ গেছি চান করতে। হ্যাঁ ঠিক আছে আচ্ছা আর ঘরে থাকবে, আর কেউ আলে পয়সা পাতি দিবে না। ঠিক আছে। আর তোমার নিয়ে অনেক রেকর্ড শুনছি। কি রেকর্ড?
উল্টা পুল্টা বলছি। উল্টা পুল্টা বলি নাই, রেকর্ড তো সেদিনই শুনবে, তোমাকে সেদিনই বাতাবো। রে ওখানে মুকসেদার বউ নাই, চান করতে গেছে, তো তোদের এই ঘরটালে মুকসেদার ঘরটাই ভালো হবে, ওখানে কাইটে সাইড দেবো চল টপ করে। হ্যাঁ তো ঠিক আছে তাইলে ওইটাই কর। বদি বুঝা কি হলো? এই শুনছো, কি বলো? বলি সে যেটা বলছিলাম না হুম যে এইখানে মকসদকে ফাঁসাবো, হুম। এইখানে হবে না, ওটা ঘরেই করবো চলো। ও আর বউ আছে বাবা, আমি যাব নাই। মুকসেদার বউ তো চান করতে গেছে, তুমি ভয় কেন করছো? ওখানে তো আমরা দুজনেও থাকিব, তুমি ঢুকে নিয়ে ঘরটায় হুড়কা লাগাই দিবে। সত্যি নাই তো? সত্যি বলছি, আমার বউ থাকতেও তো আমার বউয়ের দিব্যি খাইয়ে দিতি। জলদি যাও, নাহলে ওখানে মুকসেদার বউ চান করে চলে আসবে। সত্যি নাই তো? না সত্যি যাবো তো? হ্যাঁ, চলো। ঠিক আছে, আমি চলো যাচ্ছি। চলো। এই শুন শুন, বরপটা চান করতে গেল না, হ্যাঁ তো এখন রাস্তায় হবে, কখনো পৌঁছবে না, এত জলদি পৌঁছবে না। শুন তাইলে যাও আগে বলবি যে দেবাশিস বউ তোমার ঘর ঢুকিয়ে দিনছে। হ্যাঁ আমি তো যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ তুই যা। হ্যাঁ ঠিক আছে। ও তো হলো ওর বউকে ডাকতে, আমি এক কাজ করি, আমি প্রধানকে ডাকি নিয়ে আসি, আর ডাকে আসিনি ওকে ধরাবো, আমি যাচ্ছি। নাই তো? বউটা থাকলে বাবা, আমার স্বামীটা যে কেমন আমাকে এই কাজগুলো করতে বলছে, আর যদি আমাকে পাই সবাই মিলে মাইরে পিটিয়ে আমাকে। এ বদি বদি আমি নাই কেন দৌড়ে আসছো? চলো চলো চলো, আমি বলেছিলাম তোমাকে হাতে নাতে কি ধরাবো। হাতে হাতে দৌড়াবে? দেবাশিসের বউ তোমার ঘর ঢুকেছে, চলো জলদি। হ্যাঁ হ্যাঁ আমার বলছি, ঘর ঢুকেছে? তোমাকে বলেছিলাম হাতে নাতে ধরাবো, চলো চলো বাবা চলো চলো। মকসদ ঘরে আছো? মকসদ হ্যাঁ ঘরে আছো? কে বলো? আমি বলি, হ্যাঁ বলো। বলছি আমার ছেলেটা কইছে শরীর খারাপ, কিছু পয়সা আছে তো দিলে হইতো ভালো। তুমি তো জানো আমাদের এই কাজ করে নাই, আর তুমি সবাই সাহায্য করো, এই জন্য তোমার কাছকে এলাম আমি। আচ্ছা ঠিক আছে, কদিলে পড়ে আইছিল? হ্যাঁ 1.5 দিনে হইলো জানো, ইয়ার কাজ ধান্দা কিছু নাই জানো, এই জন্য তোমার কাছকে এলাম। তুমি সবাই সাহায্য করো, এই জন্য তোমার কাছকে আমি এলাম। আচ্ছা ঠিক আছে, আমি দিচ্ছি তাহলে। গেটটা কেন লাগাই? কি হবে গেটটা লাগালে? কিছুই হবে নাই। না তোমার বাইরে থাকবার ছিল না, তুমি ঢুকলে এবার লোক কি ভাববে? লোক কোনো ভাববে নাই, তুমি আঙ্কাই ভুল ভাবছো, কিছু ভাববে না, আমি দাঁড়াই আছি। হলো না না না, তুমি খুলো খুলো, ছাড়ো খুলো। না না না, বাঁচাও খুলো। বাঁচাও বাঁচাও এ বাবা। বাঁচাও বাঁচাও। দেখো বদি, দেখো 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 বদি, দেখো 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 দেখো। দেখো কি করছে, পোশাক বুঝতে ভিতর থেকে খুড়কাটা দিলে কি? তুই কি জন্য আমার বউ ওঠে আমার ঘর ঢুকেছে গেলে? তো আমার কেন ঘর ঢুকবে, ওটাই তো বলছি, কেন তুই ঢুকেছিলি? পোশাক আছে ছিল, ঢুকে নাই আর লাগাই নিয়ে কোথায় ছিল? প্রধান আছে, তার বলে প্রধান আছে। এই শোনো শোনো শোনো, প্রধান বিচার করবে। প্রধান বিচার বলি না। প্রধান বাবু আমার কথাটা শুনো, আমি আপনার করেছি তুমি জানো, হ্যাঁ আমি ওসব করিনি। পয়সা গেলে আমি বললি বলে লাগাচ্ছি কেন? বলছে না না কোনো হবে না, লাগাচ্ছি। আমি যা কাকে বলেছি পয়সা বলতে দিয়েছিলে কাকু কি? আচ্ছা প্রধান, আমি করিনি, আমি কোনো খারাপ করেছি আজ পর্যন্ত কোনো শুনেছে আমার উল্টা পুল্টা? তুমি তো খারাপ কাজ করো নাই, কিন্তু আমি নিজের চোখে তোমাকে দেখলাম। আর তো নিজের চোখে বললি ওকে যে বাইরে দাঁড়া, তো দাঁড়াইলো না, বলছে আমি ভিতরটা রয়েছে, তাও তো ওই বলছে বাচ্চা বাচ্চা করলো। আচ্ছা প্রধান বাবু, কেউ চুরি করলে কি বলবে আমি চুরি করেছি বলে? এটা ঠিক বলছি, ইয়াকে তো ছাড়তে ওকে মারলে আমার শুনো, ওকে মারলে প্রধান বিচার করবে গো। প্রধান আছে, প্রধান 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 প্রধান। ও ঢুকিয়ে দিলে আমি কি করবো? বলেছি না আমি চান করতে যাচ্ছি, কোন মিয়ার লোক আসতে গেলে একদম খেদালবি। তুমি বলে গেলে আমি খেত জ্বালালি বলে বাচ্চাটা শরীর খারাপ আছে। হ্যাঁ আমার বাচ্চা শরীরে খারাপ নাই, উল্টা ফুলটা বললেই হবে। তো তোমার বইতে আছে বললো। আর খাই বলিস, কি বলিস তুমি ওকে? ওই আমার কানে ঢুকাইলিও। দেখো দেখো শুনি না সবাই। শোনো শোনো, আমি যেটা বলছি তুমি মারামারি করো না, ওর বিচার করবো তো একটা। হয়তো করো, বিচার করো। হবে না, গা থেকে বের করে দাও ইয়াকে। শোন, ওইসব গা থেকে খেলা খেলা পুলিশ হাতে দিয়ে দিছি। না না পুলিশ হাতে দিতে হবে নাই, ইয়াকে 1 মাস গা থেকে বের করে দাও। ঠিক বলছি, ঠিক বলছি। বাবু পুলিশের হাতে দাও না, হ্যাঁ তুমি এক গা থেকে খেতে দাও। আচ্ছা ঠিক আছে, তাহলে 1 মাস গা থেকে বাইর করে দিছি। হ্যাঁ খেলো 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 বের করো, খেলো, চলো বের করে ইয়াকে। বাইর করো। চলো চলো বলছি এসব গোয়ে নেই, হাত কথা কেন শুনছো তুমি? তোমাকে একদম মানে বুঝে নিলাম তোমার ধ্যান চল বের কর বের কর। ভালো ছিল বটে, ওকে কেমন করছে? কিসের ভালো ছিল মোটে, আমার বইয়ের সঙ্গে দেখলি ওকে ঘর ভিতরটাতে।
ওর বউ ঢুকলে আছে না কন্ডির লাগান দিল আর বলছে অত্যাচার করলে আর এমনি করে আমাকে খেত যে খারাপ ছিল লয়, তোর বউ বটে খারাপ। কে বললি আমার বউ খারাপ বটে? ওর বউ টাকা খুঁজেছিল, ওর বউ টাকা খুঁজেছিল, পয়সাগুলো দিয়ে তার মতো পয়সাগুলো দে লোককে দিয়া ওর বউ টাকা খুঁজতে এসেছিল, ও মানে ছেলের শরীর খারাপ বলে হ্যাঁ দিয়া কি হইল? আর নিয়ে হুড়কা লাগান দিল। ওর বউটাই হচ্ছে খারাপ, তোর বউটাই চরিত্র খারাপ বটে। ই ভালো ছিল বলছি বটে, আমি বিশ্বাস ই করছি না ভালো ছিল বটে। ই সবাইকে টাকা পয়সা দেয়, ই সবাই ই করে, মদত করে। যত গায়ের লোক যার কিছু হয় সবই কষ্টটা বুঝে, সবাই আছে। শোনো, আমি নিজ চোখে দেখেছি ওর ফয়সলা হয়ে গেছে। অমন করে বলি সাজা দিয়ে ওকে 1 মাস ওকে বাইরে থাকতে হবে। এই আমার ইয়ে হয়েছে বিচারে ই কি নিজের চোখে দেখেছো তুমি? দেখলাম একদম মেয়েটা ঘর থেকে বাইরে দেখলাম আর ওকে দেখলাম। অমন তো তাহলে আমিও ঢুকে থাকতে পারি। অত কথা বাদ দাও, ইয়াকে বের করো, চলো। একদম চলো, চলো, বের করো, ইয়াকে বের করো। শোনো, অনেক কথা আছে, বের করো। শোনো তুমি যেটা বলছো সেটা সত্যি, হ্যাঁ। কিন্তু আমি নিজ চোখে দেখলাম যে ওর বিচার হয়েছে। আমিও তো নিজে চোখে দেখেছি কি দেখলে? ওটা বিরাট এখন পুলিশ এই তুমি এবার বিশ্বাস করছো না। ঘরটায় কি ঢুকে থাকলে কি হয়েছে? এমন দরজা আছে ও বাঁচা বাঁচা করছে ও যদি ঘরটায় ঢুকে দিয়ে দরজাটা বন্ধ করে দে, আর যদি ঢুকে কেউ ভিতরটায় কি ঢুকে দেখেছে যে কি করছে কি নেই? সেটা বাদ দাও, সেটা বাদ দাও, সেটা শোনো। আমরা তো দেখলি নিজের চোখে। পুলিশ গেলাম না, পুলিশ কোর্টে যেতে হবে, কোর্ট বিচার আলাদা হবে। মডেল বাবু পুলিশে দাও না হ্যাঁ ঠিক আছে, আমরা তো নিজের চোখে দেখলাম। এক বছর গায়ে বাইরে থাকুক। না না, চলো, বের করো, বের করো, চলো, না, বের করো। মুখের কথা যাবে না, ও ভালো ছিল বটে। তোমাকে টাকা দিয়েছে না, সেদিন তুমি ওর হয়ে বলছো, তুমি তো বলবে। আর হইয়া বলছে খারাপ তো থোড়ি চল, চল, এই, বের করো, চলো, চলো, বের করো, চলো, 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 বের করো, চলো। মোবাইল বিজি কেমন ছিল বটে? ও খারাপ ছিল না চলো, 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 এখানে থাকবে নাকি? ঘর চলো। তুমি এটা ভালো করলে? কি কি খারাপ করেছি? হ্যাঁ, লোকের ছেলের বদনাম করে দিলে কত বড় তুমি বলো। আমি জানি না যে তুমি এমনি করবে বলে। ওয়ার নাম বদনাম করলে আমার নাম হবে থোড়ি? আমার নামটা করতে দাও। ওকে বেশি কোনো সাজা দিই নাই তো, 1 মাসের জন্য বাইরে রেখেছি। 1 মাস ঠিক কামাবো, ই করবো, তারপর ঠিক থাকবো। চলো, 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 টেনশন করে লিছো, আমি আছি না। গাঁও দেখি খবর ওই আমাকে অপবাদ দিয়ে 1 মাস মানে গ্রাম থেকে বাইরে করে দিয়েছে। দেবাশিসের বেটা দমে শরীর খারাপ হয়ে আর ওর বাপ কোনো কাজ হয়ে গেছে না, মাল ডাল খাই খালি শুরু হচ্ছে। দালাল বটে, ওকে দেখে ওয়ার জন্যই তো আমাকে এদিকে খেয়ে দিল। পরে দেখা যাচ্ছে না নাকি? আমরা সবাই মিলে একদিন গিয়েছিলাম, দমে শরীর খারাপ, বিরাট শরীর খারাপ। ঠিক আছে, আমার চুল কাটে গেল, আমি যাবো ওইটাকে দেখি। দেখো যাও, দেখো কোনো দিন ব্যবস্থা করতে পারো, হ্যাঁ ওই লোকাল মেয়ে পোষা নিয়ে আসতে হবে, কি করবো? পুরো জ্বালা বলে। আরে কেমন লাগছে রে? ভাল লাগছে না, হাসপাতাল নিয়েছ? হসপিটাল? তোর বাবা তো কোনো কাজেই নেই, পয়সাও নাই, কি করবো আমি বল? হ্যাঁ, আমার পয়সা থাকবে তখন আমি তখন নিয়ে যাবো। আমার পয়সাই নেই, ও কম দিয়ে গেছি, কোন দিন ঘুরে বলছি আর ঘর করে বলছি। ওর কাজ আছে কোনো? কি মেনাছো? মেহনাবো নাই, এই যে জ্বরে পুড়ে আছে, তোমার কি দেখতে পাচ্ছ না? চোখ নাই তোমার? হ্যাঁ, তুমি যে এদিকে এদিকে ঘুরে বলছো, তোমার কি অল্প চোখটা দেখছে নাই ছেলেটা পুড়ে আছে? তা আমি কি করবো? কি করব? তুমি বলছিস আমি কি করব? পয়সা দাও, তবে না ছেলেটাকে দেখাতে নিয়ে যাবো। অত আমাকে চাপ দাও না, আমার কাছে পয়সা পাতি নাই। ছেলেটা মরছে তো মরুক, আমি কিছু করবো না। তো তোমার তো মরলেই তো ভালো, সবাই তো মরলেই ভালো। ভালো ছেলেটাকে খারাপ করে আর খেয়ে দিলে, ও থাকলে তো 2 পয়সা তো দিত, ছেলেটাকে তো ডাক্তার দেখাইতো। তোর তো খালি ওর দিকে টান, কই মাথা খারাপ করে লাভ নাই, তোর সঙ্গে সারা দিমাগ খারাপ হলে শুধু। কি বা দমে যা ছেলেটা কি ব্যাপার, দেখা দিয়ে যাও না? পয়সা নাই আমার কাছে একটা, ও এই তো কাজেই করে নাই। আমাকে একজন বললো যে ছেলেটা শরীর খারাপ হয়েছে না, দেখো আমাকে 1 মাসের জন্য খেতে ছিল, আমি লুকাই লুকাই এসেছি, বলি তোমাকে কিছু টাকা দিয়ে ছেলেটা ঠিক করে নেবে। ধরো আমি তো কারোকে বলি না, আর কারোকে বলো না যে আমি এসেছিলি, ঠিক আছে? এই টাকা নিয়ে ছেলেটা দেখাই নেবে। আর তুমি আমার সঙ্গে বহুত ভুল করলে, আমাকে বলবার ছিল না লোককে যে আমি এমন করি নাই, তুমি উল্টা আমার নিয়ে ফাঁসাইন দিলে। আর বেশি না, 1 মাস তো পরে 10 দিন তো রইলো। দেখো 1 মাস হয়নি আর আমার ঘরে আসিনি, পয়সা দিচ্ছি। দেখো হ্যাঁ 1 মাস হইলে তুই 10 দিন পরে চলে আলি। প্রধান বাবু পাশাচ্ছে, আমার ছেলেটাকে টাকা দিতে এসেছিল, আমার ছেলেটা শোন নাই, আমার ছেলেটা অল্প জ্বরে শোন নাই, আমার ছেলেটা উঠছে না, 2 দিন ধরে কওয়া দেওয়া কিচ্ছু করে না। প্রধান বাবু ছেলেটাকে চলো দেখা যাবো, বলছে মরুক, ও বলছে মরুক আমার ছেলেটাকে।
হ্যাঁ এরকম বলছি আমাকে ক্ষমা পয়সা দিল কখন আইলে? না না ছাড়া 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 হ্যাঁ? কখন আইলে তুমি? এই ওখানে আলি ফির আরো পয়সা দিতে এসছো? পয়সা দিতে মানে ওই জ্বরটা আছে বলি ছেলেটা কে তোমাকে খোঁজ খবর দিল? আমাকে বললে একজন পয়সা দেবাশিস না আমার পয়সা দিচ্ছে না ছেলেটা মরে যাবে মানে ঢুকে যাবে তুমি ওর ঘরে আগে ঢুকেছো? তাহলে আমি পয়সাটা দিতে আলি না আর ভালো জন্য এসেছিল। না 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 তো বুঝো না কেন? না 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 আমি বলছি আমার এই ভুল ছিল ইয়াকে আমি ফাঁসান ছিল ছাড়া ছেড়ে। আমার এই ভুল ছিল ইয়াকে আমি ফাঁসান ছিল আজকে আমার ছেলে শরীর খারাপ বলে ও পয়সা দিতে এসেছে কেন তখন ঘর থেকে বাইর করে দিলি আমার উয়াকে? না ওকে ফাঁসাবার জন্য এটা করছিলি আমি কিসের আমার কথা বাজে? ওর নাম হচ্ছিল তুমি ওর বদনাম করার না জন্য হবে না, এত ভালো মানুষে যদি পয়সা দেয়। আমি বলেছিলি হ্যাঁ যে ছেলেটা খারাপ ছিল নয়, বকছো তো খুব ভালো ছিল বটে, সবাই উপকার করে, কিন্তু তোমরা কেউ আমার কথা তো শুনলে নাই। হ্যাঁ না আজ বুঝতে পারলাম তো এটা ষড়যন্ত্র বটে তবে হ্যাঁ তোরা সারা দিতে হবে প্রধান বাবা আমার ভুল হয়ে গেছে ক্ষমা করে দাও আমাকে ওরকম কাজ করে ভুল হয়ে গেছে আমার ভুল হয়ে গেছে ভালো ছিল ক্ষমা করে দাও সমাজে কি এরকম খারাপ কথা করে দাও। বলেছিল? একদম সমাজসেবী ছিল উসলা দেখো, তুই তোর একটু কি না যে তোর স্বামীটা এমনি খারাপ ওঠে, আর ইয়ার সঙ্গে একটা লোক থাকে না, ও আমাকে বলতে গেছিল বান্দার ঘাটে। তুই দেখ তুই দেখ তো ঘরটাতে যে ঢুকিয়ে আছে তো ওকে কি ভাববো? তুই অল্প বিশ্বাস কর যে আমার স্বামীটা ভালো না খারাপ, আগে দেখলে তুই লোকের কথা শুনে তুই বলছিস। ঠিক আছে যখন ভুল মাইনে নিয়ে ঠিক আছে দেখলে না মনে হলো না না আমার ক্ষমা করে দাও বুঝতে ঠিক আছে, তোমার কোনো ব্যাপার নাই, কোনো ব্যাপার নাই। আরে বাবা ইয়াতে তো পুরা পোল খুলাই গেল, বেশি জানা জানি যদি হয়ে যায় আমি এখানে আসছি তাহলে আমাকে ইয়ার সঙ্গে মার খাইতে হবে। ঠিক আছে ওরকম করবার পরে জীবনে আমার অনেক বড় ভুল হয়ে গেছে কে যে এত বড় শুনলে? নামটা দিলে? হ্যাঁ? আর কোনো রকম করিস না না আমার অনেক বড় ভুল হয়ে গেছে জীবনে যদি কোনোদিন ভালো করতে লাগবে তো কোনোদিন ভালো খারাপও খারাপ করবে করতে আসি না, জানিস? বুঝলে আর নিজের ছেলেকে না দেখায়নি আর ঘুরে বসে মরুক যাই করে ওরকম না আজকে আমার ছেলে তোমার জন্যই পাইছিল আমার খুব বড় ভুল হয়ে বাস, গেছে শিক্ষা আমার দাও, আমার জন্য যে উপরওয়ালা বাঁচাইছে আওয়াজ। না না কোনো ব্যাপার নেই যখন ভুল হয়ে গেছে তো ওটা মানুষ স্বাভাবিক ভুল হতেই পারে এই জিনিসটা আজ মাসে কোনোদিন হয়নি পরদিন না